সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ডে ওয়ার্ডটা হয়ে যায় ডেজ, আবার বডি এই ওয়ার্ডটা হয়ে যায় বডিজ। এটা কেন হয়? আবার দেখো ম্যাঙ্গো ওয়ার্ডটা প্লুরালে গিয়ে হয়ে যায় ম্যাঙ্গোজ, কিন্তু কুকু ওয়ার্ডটা আবার হয়ে যায় কুকুজ। এর কারণটা কি? এর কারণটাই আজকে আমরা এই ক্লাসে জানবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। আই এম শ্রাবণী, ইয়োর অনলাইন ইংলিশ গাইড। ইন্ট্রো থেকে তোমরা বুঝতে পারছো যে আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি গ্রামারের নাম্বার টপিকটা। সো লেটস স্টার্ট। নাম্বারকে বাংলায় বলা হয় বচন। ইংলিশে নাম্বার মানে হচ্ছে নাউনের সংখ্যা। নাউন মানে প্লেস হতে পারে, পার্সন হতে পারে, থিংস হতে পারে, অ্যানিমালসও হতে পারে। সো নাউনের সংখ্যাকেই বলা হয় নাম্বার। নাম্বারকে দুটো ভাগে ভাগ করা হয়, মানে নাম্বারের হচ্ছে দুটো টাইপ। ওয়ান ইজ সিঙ্গুলার, অ্যানাদার ওয়ান ইজ প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। সিঙ্গুলার, এখন সিঙ্গুলার কি? সিঙ্গুলার ওয়ার্ডের মধ্যেই এর মিনিংটা লুকিয়ে আছে। সিঙ্গুলার মানে সবসময় জানবে সিঙ্গল, মানে একজন। একটা প্লেস হতে পারে, একটা পার্সন হতে পারে, একটা থিং হতে পারে, আবার একটা অ্যানিমালও হতে পারে। সো হোয়াট ইজ সিঙ্গুলার? ওয়েন দেয়ার ইজ ওয়ান নাউন ইন নাম্বার, যখন সংখ্যায় একটি নাউন থাকে সেটাকে আমরা বলবো সিঙ্গুলার। যেমন ধরো কার, একটা গাড়ি থাকলে আমরা বলবো কার, আবার একটা ফ্রেন্ড হলে আমরা বলবো অনলি ফ্রেন্ড, রাইট? এটসেট্রা, এরকম অনেক ওয়ার্ডস আছে। তাহলে প্লুরালটা কি? যেমন বাংলায় প্লুরালকে বলে বহু বচন, মানে যখন একের বেশি কোনো নাউন থাকবে সেটাকেই আমরা বলবো প্লুরাল। দেখো লেখা আছে এখানে মোর দ্যান ওয়ান নাউন ইন নাম্বার। একের বেশি সংখ্যায় যখন নাউন থাকবে তখন সেটাকে আমরা বলবো প্লুরাল। যেমন কার হয়ে যাবে প্লুরালে, একের বেশি যদি কার থাকে মানে গাড়ি থাকে, সেটা প্লুরালে হয়ে যাবে কার্স, আর ফ্রেন্ড হয়ে যাবে ফ্রেন্ডস। ওকে, তাহলে নাম্বারের কটা ভাগ? দুটো, সিঙ্গুলার আর প্লুরাল। এখন সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আমরা যে রুলসগুলো ফলো করি, কেন ফলো করি এবং কিভাবে ফলো করি, সেগুলো এবার আমরা জানবো। প্রথমে আমরা জেনে নেব রুল নাম্বার 1। রুল নাম্বার 1 হলো দেয়ার আর মেনি ওয়ার্ডস হুইচ উই কনভার্ট ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল বাই অ্যাডিং অনলি এস। এর মানে হচ্ছে জেনারেলি আমরা যখন কোনো ওয়ার্ডকে সিঙ্গুলার থেকে প্লুরাল করি, ম্যাক্সিমাম টাইম আমরা এস অ্যাড করি প্লুরাল করার সময়। যেমন দেখো এখানে বয় হয়ে গেছে বয়েস, রিভার রিভার্স, বুক বুকস, পেন পেন্স, কার কার্স, বটল বটলস, পেন্সিল পেন্সিল। তো ম্যাক্সিমাম টাইম মনে রাখবে আমরা জেনারেলি যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করি তখন আমরা এস অ্যাড করি। এটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2টা কি? ইফ আ নাউন এন্ডস বাই এক্স, সিএইচ, জেড, এস অ্যান্ড এসএইচ, যদি কোনো নাউনের শেষে এই ধরনের দুটো লেটার তোমরা দেখতে পাও, উই অ্যাড ইএস, আমরা তখন ইএস অ্যাড করি টু মেক প্লুরাল। ঠিক আছে, এখন দেখো এই বাসের শেষে কি আছে? এস, বক্সের শেষে এক্স, ডিস এসএইচ। এখন আমি যদি এই ওয়ার্ডগুলো প্রোনাউন্স করি, দেখবে প্রতিটা ওয়ার্ডের শেষে গিয়ে একটা সা সাউন্ড হচ্ছে। দেখো বাস, বক্স, ডিশ, একটা সা সাউন্ড হচ্ছে। তো যখনই কোনো ওয়ার্ডের শেষে একটা সা প্রোনাউন্স হবে, সা সাউন্ড হবে, তখন আমরা ইএস অ্যাড করব। দেখো বাস হয়ে গেছে বাসেস, বক্স বক্সেস, ডিশ ডিশেস। এবার দেখো সিএইচ, সিএইচ এই ধরনের লেটার যখন থাকবে এবং চ সাউন্ড হবে তখন আমরা অ্যাড করব ইএস। যেমন দেখো বেঞ্চ, বিইএনসিএইচ, এটা চ সাউন্ড হচ্ছে, এস সাউন্ড নয় কিন্তু, বেঞ্চ। টর্চ, সো সিএইচ যখন চ সাউন্ড করবে তখন আমরা অ্যাড করব ইএস। যেমন বেঞ্চ হয়ে গেছে বেঞ্চেস, টর্চ হয়ে গেছে টর্চেস। এটা আমি কেন বললাম? কারণ এখানে একটা এক্সেপশন আছে। দেখো হোয়েন সিএইচ সাউন্ডস লাইক ক উই অ্যাড অনলি এস। যখন সিএইচ ওয়ার্ডটা, সিএইচ এই দুটো লেটার চ সাউন্ডের বদলে ক সাউন্ড প্রোনাউন্স করবে, ক সাউন্ডের ক্রিয়েট করবে, তখন আমরা কিন্তু আর ইএস অ্যাড করব না, তখন আমরা করব এস অ্যাড। যেমন দেখো স্টোম্যাক, আমরা কিন্তু বলি না স্টোম্যাচ, তাই তো? আমরা বলি স্টোম্যাক। দেখো স্টোম্যাক সিএইচটা যেহেতু ক সাউন্ড করছে, প্লুরালে গিয়ে আমরা শুধু অ্যাড করেছি এস এবং এটা কি হয়ে গেছে? স্টোম্যাক্স। যেমন দেখো আমি যদি বলি মোনার্ক, MONARCH, মোনার্ক, আমরা কিন্তু বলি না মোনার্চ,
মোনার্ক বলি। তো সিএইচটা যেহেতু ক সাউন্ড করছে, এইটা যদি আমি প্লুরাল করি এটা হয়ে যাবে মোনার্কস, অনলি এস হবে। ওকে, তাহলে নাম্বার 2টা কি, যখনই কোনো ওয়ার্ডের শেষে তোমরা এক্স, সিএইচ, জেড, এস অ্যান্ড এসএইচ দেখতে পাবে। বেসিক্যালি যদি সা সাউন্ড হয় আমরা অ্যাড করব ইএস, আর যদি সিএইচটা চ সাউন্ডের বদলে ক সাউন্ডের সৃষ্টি করে তখন আমরা অ্যাড করব অনলি এস। ওকে, এবার চলো দেখে নিই রুল নাম্বার 3। ইফ আ নাউন এন্ডস বাই ওয়াই, যখন কোনো ওয়ার্ডের শেষে, নাউনের শেষে গিয়ে আমরা ওয়াই দেখতে পাবো, অ্যান্ড ওয়াই ইজ প্রিসিডেড বাই আ কনসোনেন্ট, এবং ওয়াইয়ের আগে যদি একটা কি থাকে, কনসোনেন্ট থাকে, দেন টু মেক ইট প্লুরাল, এটাকে আমরা প্লুরাল করার সময় কি করব, উই ড্রপ ওয়াই, আমরা ওয়াইকে বাদ দিয়ে দেব, অ্যান্ড অ্যাড আইইএস, এবং আমরা কি অ্যাড করব, আইইএস। শুরুতেই আমি তোমাদের বলেছিলাম বডি, PODY, বডির কথা বলেছিলাম, আর বলেছিলাম ডের কথা। এবার আমরা জানবো যে কেন, মানে কিভাবে আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারি। দেখো বডি, এই জায়গায় ওয়াইয়ের আগে কিন্তু আছে একটা কনসোনেন্ট, ডিটা একটা কনসোনেন্ট, সো এই জায়গায় আমরা ওয়াইয়ের বদলে কি লিখবো, অনলি আইইএস, এবং এই বডিটা হয়ে যাবে বডিস। সো ওয়াইয়ের আগে দেখো বেবি, বেবিটা হচ্ছে কনসোনেন্ট ওয়াইয়ের আগে আছে, সো এটা যখন আমরা ট্রান্সফর্ম করেছি প্লুরালে, ওয়াইটাকে বাদ দিয়ে আমরা অ্যাড করেছি আইইএস, এবং ওয়ার্ডটা হয়ে গেছে বেবিস। ঠিক তেমনই সিটি হয়ে গেছে সিটিজ, লেডি লেডিস, ফ্লাই ফ্লাইস, কান্ট্রি কান্ট্রিজ। তাহলে আমি কি বললাম, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে সেটাকে প্লুরাল করার সময় ওয়াইয়ের জায়গায় আমরা লিখবো আইইএস করে আমরা প্লুরালে ট্রান্সফর্ম করব। এখন এখানে একটা এক্সেপশন আছে, সেটা কি না, ওয়াইয়ের আগে যদি একটা ভাওয়েল থাকে, এখানে তো গেল কনসোনেন্টের কথা, ওয়াইয়ের আগে যদি একটা ভাওয়েল থাকে তখন আমরা ইএস অ্যাড করব না, তখন আমরা অ্যাড করব অনলি এস। যেমন দেখো ডে, ডে ওয়াইয়ের আগে একটা ভাওয়েল আছে, সো এটাকে আমরা যদি ট্রান্সফর্ম করি এটা হয়ে যাবে ডেজ, অনলি এস। ঠিক তেমনই টয় হয়ে গেছে টয়েস, বয় বয়েস, কি কিস। ওকে, সো এটাই হলো আজকে আমাদের রুল নাম্বার 3। এবার আমরা দেখব রুল নাম্বার 4। রুল নাম্বার 4টা আছে, ইফ আ নাউন এন্ডস বাই ও অ্যান্ড ও ইজ প্রিসিডেড বাই আ কনসোনেন্ট, যদি একটা নাউনের শেষে ও থাকে এবং ওটার আগে যদি একটা কনসোনেন্ট থাকে, সেখানেও আমরা প্লুরাল করার সময় কি অ্যাড করব, ইএস। যেমন ম্যাঙ্গো হয়ে গেছে ম্যাঙ্গোস, কেন হয়েছে না, ও এর আগে আছে একটা কনসোনেন্ট এবং সেই জন্যই আমরা এটাকে প্লুরাল করেছি ইএস অ্যাড করে। পটাটো হয়ে গেছে পটাটোস, হিরো হয়ে গেছে হিরোস। কিন্তু এখানেও একটা এক্সেপশন, ও ইজ প্রিসিডেড বাই আ ভাওয়েল, ওয়েন ও ইজ প্রিসিডেড বাই আ ভাওয়েল, ও এর আগে যদি একটা ভাওয়েল থাকে তখন আমরা ইএস অ্যাড করব না, তখন আমরা অ্যাড করব অনলি এস। যেমন রেডিও, দেখো ও এর আগে আই আছে, আই একটা ভাওয়েল, সো রেডিও হয়ে গেছে রেডিওস, ভিডিও হয়ে গেছে ভিডিওস, ব্যাম্বু হয়ে গেছে ব্যাম্বুস। আর ঠিক তেমনই কুক্কু, আমি আগেই বলেছিলাম ভিডিও শুরুতে, কুক্কু, CUCKOO, কুক্কু, এটা আমরা যদি প্লুরাল করি, দেখো ও এর আগেও একটা ভাওয়েল ও, তাহলে এটা হয়ে যাবে কুক্কুজ, CUCKOOS, কুক্কুজ। ওকে, তো রুল নাম্বার 4টা খুবই ইজি, একদম চোখ বন্ধ করে যেখানেই ও এর আগে কনসোনেন্ট দেখবে ইএস অ্যাড করবে, আর ও এর আগে যদি ভাওয়েল থাকে আমরা অ্যাড করব এস। পরের রুলটা দেখি, ইফ আ নাউন এন্ডস বাই AF, FE, then to make it plural we add VES। তাহলে কোনো নাউনের শেষে গিয়ে যদি আমরা AF দেখি বা F দেখি বা FE দেখি, আমরা কি অ্যাড করব, VES, ওই AF, F বা FEর জায়গায়। যেমন দেখো লাইফ, FE আছে, তো এই FEর জায়গায় আমরা VES অ্যাড করে হয়ে যাবে ওয়ার্ডটা লাইভস, LIVES। প্রোনাউন্সিয়েশনও কিন্তু চেঞ্জ হয়ে যায়। লিফ, AF আছে, এই AF এর জায়গায় আমরা লিখব VES, লিফ হয়ে যাবে লিভস। কাফ, CALF, এই কাফটা হয়ে যাবে LF, F আছে যেহেতু এখানে আমরা লিখব, অ্যাড করব VES, ওয়ার্ডটা হয়ে যাবে কাপস। ঠিক তেমনই দেখো নাইফ, KNIFE, এই F এর জায়গায় তাহলে আমরা কি অ্যাড করব, VES, আর ওয়ার্ডটা হয়ে যাবে নাইভস। আবার দেখো হাফ, HALF, তাহলে এই এফ এর জায়গায় আমরা অ্যাড করব VES, আর ওয়ার্ডটা হয়ে যাবে হাবস।
সো মনে থাকবে যখনই আমরা এএফ এফ বা এফই দেখব সেইটাকে আমরা বাদ দিয়ে আমরা ওই জায়গায় অ্যাড করব ভিইএস। ওকে, পরের রুলটা দেখি। রুল নাম্বার 6 হচ্ছে দেয়ার আর ফিউ নাউন ফর্মস হু চেঞ্জ দেয়ার ভাওয়েলস টু মেক প্লুরাল ফর্মস অ্যান্ড সামটাইমস অ্যাড ইএন টু মেক প্লুরাল ফর্মস। কিছু ওয়ার্ডস আছে, কিছু নাউন্স আছে যেগুলো যখন প্লুরাল ফর্মে ট্রান্সফর্ম হয় তখন তাদের যে ভাওয়েলসগুলো থাকে সেগুলোকে তারা চেঞ্জ করে প্লুরাল করে ফেলে, আবার অনেক সময় ইএন এক্সট্রা অ্যাড করে প্লুরাল হওয়ার সময়। যেমন ম্যান হয়ে গেছে দেখো মেন, এখানে ভাওয়েলটা চেঞ্জ হয়ে এ থেকে হয়ে গেছে ই এবং হয়ে গেছে ওয়ার্ডটা মেন। গুজ হয়ে গেছে গিজ, ভাওয়েল চেঞ্জ করেছে। ফুট হয়ে গেছে ফিট, যেমন ওম্যান হয়ে যায় ওমেন, টিথ হয়ে যায় টুথ, রাইট? আবার দেখো চাইল্ডকে যদি আমরা প্লুরাল করি সেটা হয়ে যায় চিলড্রেন, অক্স হয়ে যায় অক্সেন। সো এই ধরনের ওয়ার্ডসগুলো একটু মেমোরাইজ করতে হয়, যখন সিঙ্গুলার থেকে প্লুরাল কী হয় সেটা একটু মেমোরাইজ করে নিতে হয়, এবং বাদবাকিগুলো তো রুলস অনুযায়ী চেঞ্জ হয়। ঠিক আছে, এবার আমরা দেখে নেব পরের রুলটা। পরের রুলটা কি আছে দেখো, দেয়ার আর ফিউ নাউন্স হুইচ হ্যাভ দ্য সেম ফর্ম ইন বোথ নাম্বার। কিছু এমন নাউন্স আছে যেগুলো সিঙ্গুলারেও যা আমরা লিখি প্লুরালেও আমরা তাই লিখি। যেমন ডিয়ার, ডিয়ার হচ্ছে হরিণ, আমরা ডিয়ার সিঙ্গুলারেও ডিয়ার লিখি আবার প্লুরালেও গিয়ে ডিয়ার লিখি। শিপ, শিপ সিঙ্গুলারেও শিপ আবার প্লুরালেও আমরা লিখব শিপ। সোয়াইন, এটা সিঙ্গুলারেও যা আবার প্লুরালেও তা। তো এই ধরনের কয়েকটা নাউন্স আছে যেগুলো সিঙ্গুলার প্লুরালে আমরা একই ফর্মস লিখি। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ আজকের এই ভিডিওটা থেকে তোমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছো এবং অনেক কিছু জানতে পেরেছো, তাও আবার সিম্পল ওয়েতে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবে, এবং কোনো পার্টে যদি কোনো কনফিউশন থাকে সেটাও আমাকে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদের কনফিউশন দূর করব। আর বন্ধুদের সাথে ভীষণ রকমভাবে এই ভিডিওটা শেয়ার করবে, তাদের লার্নিংয়ে তোমরা হেল্প করবে। এবং যদি তুমি নতুন হও আমার চ্যানেলে এবং এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আরও পেতে চাও, ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু অবশ্যই ক্লিক করবে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।